আচ্ছা, আমি প্রেজেন্টটা নিয়ে নিচ্ছি। 1, Yes, ma'am. 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, Yes, ma'am. 14, 15, 16, 17, 18, 19, শারমিন নাহার। 20, 21, 22, 23, 24, জসীমউদ্দিন ভাই আছেন? Yes, ma'am. 24. 25, জি জি। 26, 27, 28, Yes, ma'am. 29, 29, 30। Hello. Hello. হ্যাঁ, হ্যালো বলুন। মিস 9 10 অ্যান্সার দিছে কিন্তু শোনা যায়নি মনে হয়। ওকে। 29 আছেন শেখ জামিরুল ইসলাম। 30, 31, 32, 33, 34, 35, 36, 36, 37, 38, 39, 40, 41, রাইসা জেরিন। 42, 43, 44, 45, I'm 42. 42, 45, রবিউল ইসলাম। Seven, ma'am. 46, 45. 47, Yes, ma'am. 48, Yes, ma'am. 49, 50, Listen, please. 51, 52, উপস্থিত ম্যাম। 53। আপনাদের উপস্থিতির দিন দিন এই অবস্থা কেন? মাত্র 11 জন। কারো One, উপস্থিতি মিস হয়েছে? 19 and 30. ম্যাডাম ওই তাহলে মেসেজ মেসেজ দিয়েছে। বক্সে আছে, মেসেজে 19 আছে, 30 আছে। 19 দেওয়া হয়েছে, 30। 30। ওকে, সবাই চার্জারটা চেক করে নেন কারোটা মিস হয়েছে কিনা। ম্যাম 41। ম্যাডাম পার্টিসিপেন্ট দেখতেছি 17 জন, উপস্থিতি 12 জন, এটা বুঝি নিয়েছি ম্যাডাম। তাই জন্য তো আমি বারবার বলতেছি যে আপনি একটু চেক করে দেখেন কারো মিস হয়েছে কিনা। আচ্ছা। তবুও সমস্যার কারণ। নূর নবী হাসান আছেন? জি ম্যাম, আছি। আপনি ক্লাসে অ্যাক্টিভ থাকেন কিন্তু হোমওয়ার্ক দেননি কেন? আসলে আমার একটু পিসিতে সমস্যা যায়, আর যার কারণে আর কি শুধু ক্লাস করতে পারি, আর যে হোমওয়ার্ক গুলো জমা দিতে পারি না। পিসিটা যে আমার একটু ওই সফটওয়্যার অন করলে ওটা একবারই ল্যাগ করে, পরে আর কাজ করে না। ও আচ্ছা, ঠিক আছে। এই সমস্যাটার জন্য একদিন পিসিটা নিয়ে গেছিলাম। তো ওই দিন বলছে সমস্যা না, এটা ঠিক হয়ে যাবে। পরে আবার দেখি ওরকমই, আবার নিয়ে যাব রবিবারে। আচ্ছা,
আর হচ্ছে এস এম কামাল ভাই। ম্যাডাম আমি পঞ্চম হোমওয়ার্ক দিছিলাম ওই হ্যাশট্যাগে কি জানি সমস্যা হচ্ছে, ওই কারণে কি ফেসবুকে লেখা কথা জানি এসছে, এখন এটা কি সমস্যা বুঝি না। আমার তো পঞ্চম ক্লাসের হোমওয়ার্কটা পাবেন না তাহলে, হ্যাশট্যাগ যদি না হয়। আপনি তো হ্যাশট্যাগ নিয়ে ফলো করেন। আচ্ছা ঠিক আছে, পঞ্চম ক্লাসটা ঠিক আছে, চতুর্থ পঞ্চম তার আগের SW3 SW2 কোনোটাই দেওয়া নেই আপনার। আগের গুলো মিস হয়েছে কেন? না না, আমি মোহাম্মদ জসিমউদ্দিন, 24 রোড। ও আচ্ছা। আমি ঠিক আছে। বুঝতেছি না, আমি ওই ল্যান্ডস্কেপের তিনটে ইয়ে করছিলাম, আমাদের একটা আপলোড হয়েছে, আমার আপলোডে কি সমস্যা বুঝি না, একটু দেখিয়েছে ম্যাডাম, একটু কষ্ট করি। আচ্ছা ঠিক আছে, আপনারটা হচ্ছে আজকের ক্লাসের পর, মানে আজকের ক্লাসের পর যদি SW5 পর্যন্ত কারো অ্যাপ্রুভ না হয় আপলোড করার পরেও, তাহলে আমাকে জানাবেন গ্রুপে। ম্যাডাম তাইলেও আমার ওটাকে আমি আবার নতুন করে দিতাম নাকি? ওই হ্যাঁ যে অবশ্যই। কি যেটা কারণে সমস্যা আপলোডে? যেটা আপনি আপলোড করেছেন সেটা আজকের মধ্যে আপলোড করে দিবেন। ও আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। ওকে। আপনাদের স্কোর দেখতে পেয়েছেন? আমি কিন্তু অ্যাসাইনমেন্ট চেক করে আপনাদের স্কোর দিচ্ছি, যে কত স্কোর কে অবটেন করছেন সেটা এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এই ফাইলটা লিংক দেওয়া আছে গ্রুপে, আপনারা ইজিলি এখানে ওপেন করে নিজেরাই দেখে নিতে পারবেন। আচ্ছা, আমি আজকের ম্যাম, ক্লাসটা শুরু চার করি। আর পাঁচে কি স্কোর দেন নাই? না, 4 5 এখন স্কোর দেওয়া হয়নি। আমি হচ্ছে এখানে দিয়ে দিব, দিলে আপনারা আবার চেক করে দেখতে পারবেন। ওকে ম্যাম। ওকে। আচ্ছা, আমি আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসে 5 অ্যাটেন্ড ছিল, আমি লেট করে জয়েন করছি একটু। ওকে, কত? ম্যাডাম মাঝে মাঝে আনমিউট করিয়েন 5, ম্যাডাম। লাস্ট ডিজিট 5। দোলা কুন্দ। হ্যাঁ। আচ্ছা, আপনি বলেন, আপনি হোমওয়ার্ক দেন না কেন? আপনি তো SW2 SW3 কোনোটাই দেননি কেন? হ্যাঁ, হোমওয়ার্ক দেওয়া হয়নি, সমস্যা আমি কি? কিছুদিন অসুস্থ ছিলাম। ও ঠিক আছে, এখন কথা হচ্ছে শুধু ক্লাস করলাম, করার জন্য করলাম, ব্যাপারটা এমন যেন না হয়, কারো ক্ষেত্রে এমন যেন না হয়। সাকসেস কিন্তু। হ্যাঁ, আমার ইনফর্ম করা আগে উচিত ছিল, বাট আমি করতে পারিনি। আচ্ছা ঠিক আছে আপু, আমি হচ্ছে সবার উদ্দেশ্যে বলতেছি ম্যাডাম যে আমি একবার আপলোড করছিলাম 3টা, আপলোড হয়েছে একটা, আবার একবার আপলোড করছিলাম 11টা, হয়েছে 7টা। সমস্যা কি, সবগুলো আপলোড হয় না কেন? একটা পোস্টে আপলোড করলে তো অবশ্যই একটা পোস্টে অ্যাপ্রুভ হবে। একটা পোস্টেই সব ছবি আপলোড করছেন না নাকি? আচ্ছা। আলাদা জি জি। আলাদা পোস্ট করবেন না, একটা পোস্টে একটা অ্যাসাইনমেন্টের সব কয়টা পিকচার একটা পোস্টে আপলোড করে দেবেন। ঠিক আছে, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে জাস্ট ক্লাস করার জন্য করছে এমন যেন না হয়। এখানে আপনারা একটা সময় ইনভেস্ট করতেছেন, সুতরাং শুধু শুধু সময় ইনভেস্ট করার কোনো দরকার নাই যদি আমি প্র্যাকটিসে সময় দিতে না পারি। কথাটা সবাই মাথায় রাখবেন, প্র্যাকটিস ছাড়া কখনোই সাকসেস সম্ভব না, প্রচুর পরিশ্রম করতে হবে। সাকসেস এমনি এমনি চলে আসবে না। তো যত বেশি পরিশ্রম করবেন, তত তত বেশি আপনারা সেটার বেনিফিট পাবেন। সৃষ্টিকর্তা কিন্তু কারো পরিশ্রমের হচ্ছে মানে বিফলে দেয় না, বিফলে যেতে দেয় না, কোনো না কোনো ভাবে আপনি সাকসেস পাবেন যদি আপনি প্রপার ওয়েতে পরিশ্রম করেন। তো সবাই হচ্ছে হোমওয়ার্ক জমা দিবেন। আমাদের বাঙালিদের একটা মানে, বাঙালি বলবো না, সব মানুষেরই একটা নর্মাল ব্যাপার হচ্ছে, আমরা মনে করি যে আহ হচ্ছে আমাদেরকে রেডিমেড জিনিস যদি আমরা পাইতাম, কোনো শর্টকাট ওয়ে যদি পাইতাম সফলতার, তাহলে খুব ভালো হতো। কিন্তু সত্যি কথা বলতে সফলতার কোনো শর্টকাট ওয়ে নেই। শর্টকাটে পা দেবেন তো স্ক্যামের শিকার হবেন। ঠিক আছে, তো পরিশ্রম করতে হবে, ঠিকঠাক মতো কাজ করে আপনাদের হোমওয়ার্ক জমা দিতে হবে গ্রুপে। আচ্ছা ঠিক আছে, আমি আজকে ক্লাসটা শুরু করি। আজকে হচ্ছে
গ্রেডিয়েন্ট দিয়ে শুরু করব। তো গ্রেডিয়েন্ট টুল হচ্ছে এই যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে ক্লিয়ার? জি জি ম্যাম যাচ্ছে। দেখা যাচ্ছে। ম্যাম রেকর্ডিংটা করবেন। হ্যাঁ, রেকর্ডিং শুরু হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। কিবোর্ড শর্টকাট হচ্ছে জি। কিবোর্ড থেকে যখন জি প্রেস করবেন তখন আপনাদের গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট হয়ে যাবে। তো গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করার পর উপরে কন্ট্রোল বারে দেখতে পাবেন যে হচ্ছে এরকম একটা অপশন আছে, এটা দেখতে পাবেন। তো যারা হচ্ছে আগের ভার্সন ইউজ করেন তাদের এই অপশনগুলো একটু ভিন্ন আসবে। যারা নতুন ভার্সন ইউজ করেন তাদের হচ্ছে এইভাবে এই অপশনগুলো চলে আসবে। দেন এখানে দেখেন একটা হচ্ছে ছোট প্যানেল দেখা যাচ্ছে, এটা যদি আমরা ওপেন করি তাহলে শুরুতে বেসিক, বেসিকের ভিতর হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট কয়েকটা গ্রেডিয়েন্ট দেওয়া আছে ডিফল্ট অবস্থায়। দেন ব্লু, এখানে ব্লু হোয়াইট এর কম্বিনেশনে কিছু গ্রেডিয়েন্ট দেওয়া আছে। তো গ্রেডিয়েন্ট জিনিসটা কি? গ্রেডিয়েন্ট মূলত, আমি একটা গ্রেডিয়েন্ট নিচ্ছি দেখেন। তো এখান থেকে আমি একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে ড্র্যাগ করব। এই যে দেখেন, আমরা এই ধরনের ব্যাকগ্রাউন্ড সবাই দেখছি না কোনো না কোনো ডিজাইনের জি। ক্ষেত্রে, যে কালারের হচ্ছে কম্বিনেশন, বিভিন্ন কালারের কম্বিনেশন, বিভিন্ন কালার ব্লেন্ডিং করা, এই জিনিসগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট দিয়ে করা হয়। তো এখানে একটা লাইনের মতো দেখতে পাচ্ছেন, এটাকে হচ্ছে আমি এভাবে মুভ করতে পারবো, মুভ করে যেদিকে ইচ্ছে আমি নিয়ে যেতে পারবো, এদিকে নিয়ে যেতে পারবো। তো এভাবে হচ্ছে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো। যত হচ্ছে আমি এটা ছোট ছোট করব, তত হচ্ছে আমার জাস্ট এক পাশে দেখতে পাচ্ছেন দুইটা আলাদা আলাদা কালার দেখা যাচ্ছে। তো আমি এই জিনিসটা যখন এভাবে বড় করে দিব তখন একদম সম্পূর্ণ ব্লেন্ড হয়ে আসছে, দুইটা কালার, দুইটা কালার মিক্স হয়ে হচ্ছে গ্রেডিয়েন্টটা তৈরি হয়েছে। তো এখানে ডিফল্ট অবস্থায় অনেক ধরনের গ্রেডিয়েন্ট দেওয়া আছে। যারা আগের ভার্সন ইউজ করতেছেন তাদের হচ্ছে লাইনটা দেখা যাবে না, তাদের হচ্ছে জাস্ট তারা ড্র্যাগ করে একটা, ড্র্যাগ করলে এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাবে। তো গ্রেডিয়েন্ট হচ্ছে 5 ধরনের। এটা হচ্ছে লিনিয়ার, এখানে আমি যখন কার্সরটা হবার করব তখন এটার নামটা দেখা যাওয়ার কথা। আচ্ছা যাই হোক, এটা জি হচ্ছে জি। আগের ভার্সনে হয়তো এই নামগুলো দেখা যায়। তো এটা হচ্ছে লিনিয়ার, এটা রেডিয়াল, এটা সম্ভবত অ্যাঙ্গেল টাইপ কিছু, আর এটা হচ্ছে রিফ্লেকটিভ, আর শেষেরটা হচ্ছে ডায়মন্ড। এই 5 ধরনের গ্রেডিয়েন্ট আছে, এই যে এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা লিনিয়ার, রেডিয়াল, এটা হচ্ছে অ্যাঙ্গেল, এটা হচ্ছে রিফ্লেক্টেড, আর এটা হচ্ছে ডায়মন্ড। তো এগুলো কি? লিনিয়ার, লিনিয়ার সিলেক্ট করা আছে, তো এই ধরনের একটা গ্রেডিয়েন্ট হলো এটা। যদি আমি রেডিয়াল সিলেক্ট করি তাহলে দেখেন এটা হচ্ছে রেডিয়াল, মানে গোলাকার কিছু, গোলাকার ভাবে দুইটা কালার হচ্ছে গোলাকার ভাবে হয়ে আসছে, এই যে দেখেন। আর অ্যাঙ্গেল হচ্ছে যে কোনো এক পাশে অ্যাঙ্গেল করবে, আমি অ্যাঙ্গেলটা যে কোনো ইচ্ছে মতো আমার মুভ করে নিয়ে যেতে পারবো, ছোট বড় করতে পারবো। আপনারা আপনাদের মন মতো ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারবেন গ্রেডিয়েন্ট দিয়ে। রিফ্লেক্টিভ হচ্ছে এই যে ধরনের হচ্ছে দুই পাশে রিফ্লেক্ট করবে, এখান থেকে এই জিনিসটা ছোট বড় করা যায়, দুই পাশে কালারটাকে রিফ্লেক্ট করবে, ঠিক আছে। আর ডায়মন্ড হচ্ছে এই যে ডায়মন্ডের মতো করে একটা জাস্ট এই যে, এই 5 ধরনের গ্রেডিয়েন্ট দেখা যায়। আচ্ছা, আর এখানে আরেকটা অপশন আছে গ্রেডিয়েন্টের, এখানে আমি গ্রেডিয়েন্টটা ডিলিট করে দিচ্ছি। এই যে ক্লাসিক গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট তো দেখলেন সবাই, হচ্ছে এখানে অনেকগুলো ডিফল্ট অবস্থায় গ্রেডিয়েন্ট দেওয়া আছে, যেটা ইচ্ছা আপনারা নিয়ে এখান থেকে ইউজ করতে পারবেন। আর এখানে আরেকটা অপশন আছে ক্লাসিক গ্রেডিয়েন্ট। তো ক্লাসিক গ্রেডিয়েন্টে যখন আচ্ছা ঠিক আছে, গ্রেডিয়েন্টে এখানে আরো কিছু কথা আছে সেটাও বলে নিই। আমি যখন একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, ডান পাশে খেয়াল করেন একটা প্যানেল ওপেন হয়েছে, ফ্লোটিং প্যানেল। এই যে দেখেন এই প্যানেলটা কিন্তু ওপেন হয়েছে, এই প্যানেলটা কিন্তু আগে ছিল না, আমি আবার দেখাচ্ছি। যখন গ্রেডিয়েন্ট ছিল না তখন আমার ওই প্যানেলটা ছিল না, যখন আমি গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করব তখন আমার এই যে প্যানেলটা চলে আসবে। তো প্যানেলের এখানে কিছু অপশন দেখেন,
এখানে প্রিসেট, প্রিসেট হচ্ছে যে গ্রেডিয়েন্টটা আমি অ্যাপ্লাই করেছি সেই গ্রেডিয়েন্টটা দেখাচ্ছে, আমি এখান থেকে চেঞ্জ করে অন্য কোনো গ্রেডিয়েন্ট এখানে অ্যাপ্লাই করতে পারবো। আমি এখান থেকেও যেমন চেঞ্জ করে করে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো, এখান থেকেও চেঞ্জ করে অ্যাপ্লাই করতে পারবো। স্টাইল, স্টাইল গুলো যেমন আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো, এখান থেকেও চেঞ্জ করতে পারবো। অ্যাঙ্গেল গুলো আমি এভাবে হচ্ছে কার্সর ধরে ধরেও চেঞ্জ করতে পারবো, আবার হচ্ছে এখান থেকেও চেঞ্জ করতে পারবো। স্কেলটাও সেম, স্কেল মানে কত বড় হবে কত ছোট হবে এটা আমি এভাবেও চেঞ্জ করতে পারবো, আবার এখান থেকেও চেঞ্জ করতে পারবো। তো রিভার্স করলে দেখেন কেমন হয়ে যায় স্টাইলটা, এই যে কালারটা রিভার্স হবে। আর ডিথার অফ করে দেখবেন কেমন হয়। রিভার্সটা আমি অফ করে দিচ্ছি। এই যে ডিথারতে তেমন কোনো পার্থক্য নেই, এটা হচ্ছে জাস্ট কালারটাকে একটু হালকা একটু ডার্ক করে। এটা খুব একটা বোঝা যাচ্ছে না এই কালারের জন্য। আচ্ছা, আচ্ছা টাইপ, টাইপ হচ্ছে সলিড নাকি নয়েজ, আমি নয়েজ দিলে দেখবেন সম্পূর্ণ ভূগোলটাই চেঞ্জ হয়ে যাবে। এই যে নয়েজ হচ্ছে এই ধরনের, আর সলিড হচ্ছে এই ধরনের, জাস্ট ব্লেন্ডিং মোড। আর মেথড, মেথড হচ্ছে মেথড গুলো চেঞ্জ করে দেখতে পারেন, এগুলোর খুব বেশি পার্থক্য নেই। খুবই হালকা পার্থক্য, আপনারা একটু চেঞ্জ করে দেখতে পারেন, সাধারণ অবস্থায় ক্লাসিক দেওয়া থাকে। স্মুথনেস, স্মুথনেস হচ্ছে 100% দেওয়া, এখানে হচ্ছে কমিয়ে নিতে পারবেন আপনারা, কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। স্মুথনেস হচ্ছে কত ভালোভাবে ব্লেন্ড হবে। এটা দেখেন এখানে কিন্তু একটা হালকা কি বলে রেক্টেঙ্গেল বোঝা যাচ্ছে। তো আমি যদি স্মুথনেসটা 100% করে দিই সেই জিনিসটা আরো ভালোভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। ওকে, মেইন পয়েন্ট হচ্ছে এই যে এই জিনিসটা, এখানে একটা কালার প্লেট দেখতে পাচ্ছেন। এই কালার প্লেটের কাজ কি? তো এইখানে ছোট্ট একটা রাউন্ড শেপ দেখতে পাচ্ছেন, আর এখানে একটা রাউন্ড শেপ দেখতে পাচ্ছেন। এই রাউন্ড শেপে হচ্ছে এই যে ডার্ক ব্লু কালারটা দেওয়া, আর এটাতে হচ্ছে যে লাইট ব্লু কালারটা দেওয়া। তো আমি এটাতে যখন ডাবল ক্লিক করব তখন আমার কালার প্লেটটা ওপেন হয়ে যাবে। তো আমি এখান থেকে ইচ্ছে মতো কালার চেঞ্জ করে আমি অন্য কালার দিতে পারবো, যে কোনো কালার আমি ইচ্ছে মতো এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। সেম ভাবে আমি এটার উপর যদি ডাবল ক্লিক করি এই কালারটাও আমি চেঞ্জ করে দিতে পারবো। তো লাইট কালার দিই। ওকে, আচ্ছা, এখন আমি এটার স্টাইলটা চেঞ্জ করে দিচ্ছি। মাছ বেটার। আচ্ছা, এখন এখানে দুইটা কালারের মিশ্রণ দেখতে পাচ্ছেন, তাই তো? যদি এমন হয় যে না আমার আরো বেশি কালার প্রয়োজন, আহ বেশি কালার একটা গ্রেডিয়েন্ট চাচ্ছেন, তাহলে এইখানে এই যে খেয়াল করেন, এই কালার প্লেটের নিচে যখন আমি কার্সরটা আনবো তখন দেখেন কার্সরের নিচে একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে। এখানে যখন আমি ক্লিক করব নতুন আমার আরেকটা স্টপার ওপেন হবে। এই ছোট ছোট গোল এই জিনিসগুলোকে বলা হয় কালার স্টপার। এই যে যখন আমি হভার করতেছি তখনই আমার কালার স্টপ লেখাটা চলে আসতেছে, এগুলোকে বলা হয় কালার স্টপার। তো আমি যখন কালার স্টপারে ডাবল ক্লিক করব তখন আমি এখানে অ্যানাদার একটা কালার অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, আমার যদি আরো বেশি কালার প্রয়োজন হয় কোনো সমস্যা নাই, আমি জাস্ট একটা ক্লিক করব, এখানে ডাবল ক্লিক করে আমি অন্য যে কোনো কালার এখানে অ্যাপ্লাই করতে পারবো। আপনার যতগুলো প্রয়োজন, যতগুলো গ্রেডিয়েন্ট আপনার দরকার, যতগুলো কালার আপনার দরকার আপনি এখান থেকে নিয়ে নিয়ে ইউজ করতে পারবেন। তো এ- এই দুইটা স্টপারের মাঝে দেখতে পাচ্ছেন ছোট আরেকটা আহ, কি বলে একটা আইকনের মতো দেখা যাচ্ছে। তো এই আইকনটা হচ্ছে মূলত লোকেশন সেট করে কত কোন কালারটা কত দূর যাবে। তো এই লোকেশনটা দেখেন, আমি যদি পিঙ্ক কালারটা, এই রাইট লেফট সাইডের পিঙ্ক কালারটাকে যদি আমি আরেকটু বড় করে দেখাতে চাই তাহলে আমি লোকেশনটা আরেকটু বাড়িয়ে দিতে পারি। এই যে দেখেন আমি লোকেশনটা একটু বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, আর রেড, রেড কালারটা ধরেন, রেড কালারটাকে আমি আরেকটু দূরে সরিয়ে দিচ্ছি। আর এই যে আরেকটা লোকেশন চলে আসছে, তো আমি এটা এটা থেকে আমি গ্রিন কালার আর রেড কালারকে হচ্ছে অ্যাডজাস্ট করতে পারবো, লেফট রাইটে নিয়ে আমি যেখানে খুশি রেখে অ্যাডজাস্ট করতে পারবো। তো আমি যেটার উপর ক্লিক করব সেটার পাশেই দেখবেন একটা লোকেশনের আইকন ওপেন হয়ে যাবে, আমি লোকেশনটা এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। এখান থেকে আপনি ম্যানুয়ালি ড্র্যাগ করে কমাতে বাড়াতে পারবেন। আর এই যে লোকেশন এখানে 76 দেওয়া আছে, এখান থেকে হচ্ছে আপনি নাম্বার লিখে
কমাতে পারবেন, বাড়াতে পারবেন, অথবা এই জিনিসটাকে এইভাবে কমিয়ে নিতে, বাড়িয়ে নিতে পারবেন। আচ্ছা, আর ধরেন আমার এখন এই গ্রিন কালারের এই স্টপারটা প্রয়োজন নেই, তাহলে আমি এই কালার স্টপারে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিতে পারবো, অথবা আমি এটাকে ড্র্যাগ করে জাস্ট এই যেভাবে নিয়ে যেতে পারবো, সরিয়ে দিতে পারবো। আমি জাস্ট ড্র্যাগ করে ধরে নিচ দিকে একটা টান দিলাম, চলে গেল এই জিনিসটা। আবার যখন আমি ক্লিক করব, আমি নতুন আমার একটা স্টপার আমি নিতে পারবো। যখন আমার প্রয়োজন নেই তখন আমি ডিলিট ক্লিক করলেও চলে যাবে, এটা সিলেক্ট করে ডিলিটে ক্লিক করলে চলে যাবে, অথবা জাস্ট নিচ দিকে আমি জাস্ট একটু ড্র্যাগ করে দিলাম, জিনিসটা চলে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে অপাসিটি কন্ট্রোল। অপাসিটি কন্ট্রোলটা এটা হচ্ছে এই যে লেফট সাইডের যে রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এটার জন্য অপাসিটি। আর রাইট সাইডের যে রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটার জন্য, এটা হচ্ছে এই কালারের অপাসিটি। তো আমি যখন এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করে যদি আমি এখান থেকে অপাসিটিটা কমিয়ে দেই, ধরেন আমি অপাসিটিটা এখানে আম, একদম কমিয়ে দিলাম, দেখেন এটার কালারটা কিন্তু চলে গেছে। ঠিক আছে, তো অপাসিটি কি? অপাসিটি হচ্ছে কালারটাকে ফেড করে দেয়, একদম কালারটাকে হচ্ছে সেখান থেকে একদম সরিয়ে দেয়, একদম ফেড করে দেয়। আমাদের অনেক ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন হবে অপাসিটি একটু কমানো বাড়ানোর ক্ষেত্রে, এরকম প্রয়োজন হতে পারে, অপাসিটিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন এখান থেকে। ধরেন অনেক ক্ষেত্রে এই ধরনের, আমি একটু দেখাই। আচ্ছা, সাপোজ আমি এটার উপর একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। এখন দেখেন আমার সম্পূর্ণ পিকচারটাই তো চলে গেছে। তো আমি যদি এখান থেকে এটার অপাসিটিটা কমিয়ে দিই, ও আচ্ছা সরি, এটা হচ্ছে এই গ্রেডিয়েন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, আমি এটা অন্য একটা গ্রেডিয়েন্টের ক্ষেত্রে দেখাবো, সমস্যা নেই। অনেক ডিজাইনের ক্ষেত্রে, অনেক ধরনের ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে প্রয়োজন হয় যে এক সাইডে অপাসিটি থাকে না। আমি হচ্ছে, আচ্ছা যাই হোক, এটা সামনে আরো কাজ আসবে, তখন আমি দেখাতে পারবো যে এক সাইড সম্পূর্ণ ফেড অবস্থায় থাকে, আরেক সাইডে হচ্ছে ডিজাইনটা থাকে। তো এই ধরনের কাজের ক্ষেত্রে এইখান থেকে আপনারা গ্রেডিয়েন্ট যদি ইউজ করেন, তাহলে অপাসিটি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এখানে লোকেশন 100 দেওয়া আছে, মানে সম্পূর্ণ মাঝে আছে, এটা হচ্ছে আপনারা এপাশে পাশে সরিয়ে নিয়ে লোকেশনটা চেঞ্জ করে নিতে পারবেন অপাসিটির। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই যে গ্রেডিয়েন্ট যে অপশনটা, এটা। নেক্সট আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ক্লাসিক গ্রেডিয়েন্ট। এটাতে যদি আমি ক্লিক করি, আচ্ছা যারা হচ্ছে 2023-এর আগের ভার্সন ইউজ করেন, তাদের শুধুমাত্র সম্ভবত এই অপশনটাই আছে, আগের অপশনটা নাই। ঠিক আছে, ক্লাসিক গ্রেডিয়েন্ট এই অপশনটাই আছে। তো এখানেও সেম, এখানে উম, কিছু ডিফল্ট অবস্থায় গ্রেডিয়েন্ট দেওয়া থাকে, এখানে আপনারা এখান থেকে স্টাইল গুলো চেঞ্জ করতে পারবেন। তো এখানে হচ্ছে, হ্যাঁ, এখানে যদি এই যে এই কালার যে প্যানেলটা দেখতে পাচ্ছেন ছোট্ট করে, এখানে যদি আমি একটা ক্লিক করি, তাহলে আমার এই প্যানেলটা ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার এইখানে রাইট সাইডে কিন্তু ফ্লোটিং প্যানেলটা ওপেন হচ্ছে না। এটার এখানে একটা মেন পার্থক্য এটাই। তো এখান থেকে হচ্ছে যা যা বলছি আগের মতোই সবকিছু, এখানে আপনি যতবার ক্লিক করবেন ততবার একটা করে স্টপার ওপেন হবে। এখান থেকে ইচ্ছে মতো স্টপার ওপেন করে নিতে পারবেন, এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারবেন। তো ঠিক আগের মতোই সবকিছু, এখান থেকে যে লোকেশন চেঞ্জ করে নিতে পারবেন। এটা হচ্ছে আগের ভার্সন যারা ইউজ করেন তাদের জন্য সুবিধা হবে। তো এইভাবে নিতে পারবেন এখান থেকে। আচ্ছা, ম্যাডাম আপনার ফটোশপের ভার্সনটা কত? 2023, 23। আমি তো যেটা ইউজ করি এজন্য সেটাই সবাইকে ইনস্টল করতে বলেছিলাম। তো অনেকের পিসির কনফিগারেশন কম থাকার কারণে হয়তো সম্ভব হয়নি। সমস্যা নাই, খুব বেশি কাজের পার্থক্য হবে না। মানে 23 অনেক চেষ্টা করেছি কিন্তু হয় না এদের। ইও তো অনেক জায়গাও তো নেই, ভার্সনের জন্য ইনস্টল হয় নাই। হ্যাঁ, 23 আমি দুই ফটোশপ। হাজার চব্বিশের ডাউন নিছি ওটা। হ্যাঁ, আপনি আরো আপডেটেড ভার্সন, সমস্যা নেই। আমি 25 ইনস্টল করছি, হবে না? হ্যাঁ হবে, আরো আপডেটেড ভার্সন, সমস্যা নেই, আমারটা হচ্ছে 23। হ্যাঁ।
আমি 10 মিনিট 15 মিনিট পরে ঢুকছি, মানে আমার অ্যাটেন্ডেন্সটা। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা হচ্ছে পরে দিয়ে দিব, আমি পরে আবার সবার সাথে যখন কথা বলবো তখন একটু বলবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এটার কাজটা একটু দেখেন। এখানে হচ্ছে আমাদের আগে এই জিনিসটাকে আমাদের আগে হচ্ছে ঠিক মানে সবকিছু ঠিকঠাক করে নিয়ে তারপরে অ্যাপ্লাই করতে হবে। খেয়াল করে দেখেন, এখানে কিন্তু কোনো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয় নাই। যখন আমি এখান থেকে সবকিছু সেট করে এখানে ওকে দিয়ে অতঃপর আমি গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? তাই জন্য এটাতে কাজ করা একটু বেশি ঝামেলা হয়, আর শুধু গ্রেডিয়েন্ট মোডে কাজ করাটা হচ্ছে বেশি ইজি হয়। তো যাদের আগের ভার্সন তাদের এভাবে কাজ করতে হবে, কোনো সমস্যা নাই, আপনারা এভাবে এখান থেকে কাজ করতে পারবেন। আগে সেট করে নিয়ে পরে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে ক্লাসিক গ্রেডিয়েন্ট। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে নিচে, যে গ্রেডিয়েন্ট যে মোডটা ছিল সেই মোডে আরেকটা অপশন আছে সেভ প্রিসেট। এই সেভ প্রিসেটের কাজটা কি? সেটা হচ্ছে আপনারা যখন কোনো গ্রেডিয়েন্ট এভাবে নিজেরা তৈরি করে নেবেন, আপনাদের পছন্দ মতো কালার দিয়ে যখন একটা গ্রেডিয়েন্ট আপনারা তৈরি করবেন, যদি এমন হয় যে এই গ্রেডিয়েন্টটা পরেও আপনাদের ইউজ করতে হবে, আপনি যখন একটা গ্রেডিয়েন্ট তৈরি করে অ্যাপ্লাই করবেন, আপনি ফটোশপটা ক্লোজ করে দেওয়ার পর কিন্তু সেই গ্রেডিয়েন্টটা চলে যাবে আর খুঁজে পাবেন না। যদি এমন হয় যে গ্রেডিয়েন্ট আপনারা আবার ইউজ করতে হবে, তাহলে এই নিচে এই সেভ প্রিসেট অপশন থেকে এটা সেভ করে রাখবেন। এখানে একটা নাম দিয়ে যে কোনো নাম ধরেন, যে কালার দিয়ে আপনি গ্রেডিয়েন্টটা তৈরি করবেন সেই কালারগুলো এখানে লিখে দিতে পারেন, পিঙ্ক, রেড, ব্লু। দেন হচ্ছে এই গ্রেডিয়েন্টটা হচ্ছে এখন সেভ হয়ে গেল। তো এই গ্রেডিয়েন্টটা কোথায় খুঁজে পাবেন? হচ্ছে নেক্সট টাইম যখন আপনার আবার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার প্রয়োজন হবে, তখন সিম্পল গ্রেডিয়েন্টে এসে এই যে গ্রেডিয়েন্ট সিলেক্ট করলে এখানে সবার নিচে এই জায়গায় আপনারা এই গ্রেডিয়েন্ট গুলো খুঁজে পাবেন। যে গ্রেডিয়েন্ট গুলো আপনারা সেভ করে রাখবেন সেটা এই জায়গায় আপনারা খুঁজে পাবেন। ওকে। আচ্ছা, এখানে আরেকটা পার্থক্য আছে, সেটাও বলে দেই। সেটা হচ্ছে আমি যখন গ্রেডিয়েন্ট ক্লাসিক গ্রেডিয়েন্ট থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, তখন আমার নতুন কোনো লেয়ার ওপেন হয় না। এটা জাস্ট ব্যাকগ্রাউন্ডের উপর ওপেন হয়েছে, অ্যাপ্লাই হয়েছে। আমি নতুন একটা ডকুমেন্ট নিয়ে দেখাচ্ছি। যখন আমি ক্লাসিক গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করব, তখন দেখেন এটা সরাসরি ব্যাকগ্রাউন্ডের উপর অ্যাপ্লাই হয়েছে। যখন আমি গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করব, তখন হচ্ছে নতুন একটা লেয়ার ওপেন হবে। এই যে নতুন একটা লেয়ার ওপেন হয়েছে। তো যারা আপডেটেড ভার্সন ইউজ করতেছেন তারা হচ্ছে গ্রেডিয়েন্ট মোডেই কাজ করবেন, এটা খুব ইজি এটাতে কাজ করা। আর যারা আগের ভার্সন ইউজ করতেছেন তাদের তো কিছু করার নেই, ক্লাসিক মোডেই কাজ করতে হবে। নতুন একটা লেয়ার ওপেন হচ্ছে, তো আপনি এই লেয়ারটা আই অন অফ করে আপনার ডিজাইনটা আগের অবস্থা আপনি দেখতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন। কিন্তু সরাসরি যদি ব্যাকগ্রাউন্ডের উপরে অ্যাপ্লাই হয়ে যায়, তাহলে পরবর্তীতে সেটা দেখা গেছে আর এডিট করা যায় না। ঠিক আছে। নেক্সট হচ্ছে ব্লার, শার্পেন এবং স্মাশ টুল। আচ্ছা, ব্লার টুল কি আমরা নর্মালি বুঝি সবাই। ব্লার হচ্ছে কি ডিএসএলআর এর মতো হচ্ছে ব্যাকগ্রাউন্ডকে ব্লার করে, অথবা ইমেজের যে কোনো অংশকে জাস্ট ব্লার করবে। যখন আপনি ব্লারকে সিলেক্ট করে একটা ইমেজ ওপেন করে যে অংশটা আপনি ব্লার করতে চাচ্ছেন সেই অংশ এভাবে ড্র্যাগ করবেন, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাচ্ছে। একটা ডিএসএলআর মোডের মতো ইফেক্ট দেয়। তো আহ সত্যি কথা হচ্ছে এখন আমাদের মোবাইল ফোন স্মার্টফোন গুলো এত আপডেটেড হয়ে গেছে, জাস্ট স্মার্টফোনের একটা অপশন ওপেন করে আপনি যে কোনো ইমেজ সরাসরি এডিট করে নিতে পারেন। তো এই জন্য এই জিনিসগুলা আহ, যেহেতু এইভাবে ট্র্যাক করে করে কাজ করতে হয়, একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে আমি স্মার্টফোনে এই কাজগুলো করি। যেহেতু এখানে আছে আমি দেখিয়ে দিচ্ছি, অনেক ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়। ব্লারের আরো কাজ আছে, যে ফিল্টারের ভিতরে যে ব্লার অপশন আছে, ব্লার, ব্লার, গ্লারি, এই জিনিসগুলো পরে আরো দেখাবো, আরো হিউজ কাজ আছে।
তো আপাতত এই টুলস গুলোর কাজ আমি দেখাচ্ছি। তো ব্লার হচ্ছে কি জাস্ট ব্লার করবে। আর শার্পেন টুল নামেই বুঝতে পারতেছেন যে একটা পিকচারকে শার্প করবে, একটা পিকচার যেমন আছে তার চেয়ে আরেকটু শার্প করবে। ব্লার অপশনে না, ব্লারটা শার্প হচ্ছে না। আচ্ছা, আমি অন্য একটা হচ্ছে পিকচার ওপেন করে দেখাচ্ছি। আমি হচ্ছে সাইজটা একটু, ব্রাশ সাইজটা একটু বড় করে নিলাম। আচ্ছা, এই যে পিকচারটাকে আরেকটু শার্প করবে। তো যেই পিকচারের ক্ষেত্রে প্রয়োজন, যে পিকচারটা একটু ফেড মনে হচ্ছে, এটা একটু শার্প করার প্রয়োজন, সেই ক্ষেত্রে জাস্ট এই জিনিসগুলো অ্যাপ্লাই করবেন। আমার পিসিও হ্যাং করতেছে। আচ্ছা, এই যে দেখেন, এটা হচ্ছে আমার অরিজিনাল পিকচার, এটা হচ্ছে শার্প করার পরে পিকচার, অনেক বেশি শার্প করে ফেলছি। তো জাস্ট এই জিনিসগুলো আপনারা ইউজ করে করে দেখবেন কোন টুলের কি কাজ। তারপর হচ্ছে স্মাশ টুল। স্মাশ টুলটা হচ্ছে, স্মাশ টুলের জন্য আমি অন্য একটা পিকচার রেখেছিলাম। এই যে স্মাচ টুলস হচ্ছে কিছু কিছু জায়গাকে আপনি হচ্ছে একটু স্মাচ করতে পারবেন। যেমন ধরেন, এই যে এই ছেলেটার হচ্ছে এই চুলগুলো আমি আরেকটু এদিক দিয়ে সুন্দর করতে চাচ্ছি, একটু এবড়ো থেবড়ো মনে হচ্ছে, জাস্ট একটু হালকা ড্র্যাগ করে স্মাচ করা যাবে। এই টুলগুলো হচ্ছে একটু মানে খুব স্লো কাজ করে, একটু ধীরে 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 কাজ করে। আর কম্পিউটারের কনফিগারেশন যদি একটু কম হয় তাহলে তো কথাই নাই, হ্যাং করে। সো খুব একটা বোঝা যাচ্ছে না, এই পিকচারটার ক্ষেত্রে হালকা একটু বোঝা যাচ্ছে। এই যে আমি এখানে দেখেন, কোনো পিকচারের উপর কাজ করার ক্ষেত্রে অবশ্যই সেই পিকচারটাকে ডুপ্লিকেট করে নেবেন। রাইট সাইডে দেখেন আমি পিকচারটা ডুপ্লিকেট করে নিয়েছি। তাহলে আই অফ অন করে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন যে আগের পিকচারের সাথে কতটুকু পার্থক্য হয়েছে। ও সরি, আমার শার্পেন টুলটা সিলেক্ট করা ছিল, এই জন্যই আরো বুঝতে পারতেছি না যে এরকম আচরণ করতেছে কেন। আচ্ছা, এই যে স্মাচ হচ্ছে জাস্ট এই জায়গাটাকে আর একটু স্মাচ করবে। এই যে আমি ব্রাশ সাইজটা আর একটু ছোট করে নিচ্ছি। আচ্ছা, এই ধরনের মানে যদি হচ্ছে একটা চুলের শেপ এখানে একটু এবড়ো থেবড়ো অবস্থায় আছে, যদি হচ্ছে আরেকটু এটাকে সুন্দর করে করতে চান, দেখা গেছে স্মাচ টুলটা ইউজ করতে পারবেন। এটা খুব বেশি যখন স্মাচ করবেন তখন এই যে পিকচারটা নষ্ট হয়ে যাবে। পিকচার ব্রাশ সাইজটা আমি বড় করে দেখাচ্ছি, এই যে দেখেন পিকচারটা নষ্ট হয়ে যাচ্ছে। জাস্ট যদি কখনো প্রয়োজন হয় স্মাচ করার ক্ষেত্রে, অনেক পিকচারের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। যেমন ধরেন এই যে আরেকটা পিকচারে আমি দেখাই, এই যে ধরেন এই কালার গুলোকে আপনি ব্লেন্ড করতে চাচ্ছেন। এই কালার গুলোকে যদি ব্লেন্ড করতে চান, দেখেন কালার গুলো আলাদা আলাদা অবস্থায় আছে, যদি ব্লেন্ড করতে চান তাহলে খুব ভালো কাজ করবে এই স্মাচ টুলটা। এই যে দেখেন, ঠিক আছে। তো একটা জিনিসকে আর কি স্মাচ করে দেয়। ওকে, নেক্সট হচ্ছে ডস টুল। ডস টুলটা এটা হচ্ছে, আপনারা সবগুলো টুল দিয়ে একটা করে হোমওয়ার্ক করবেন, কোন টুলের কি কাজ এই জিনিসটা ভালো করে বোঝার জন্য। এই যে দেখেন ডস টুলের পার্থক্যটা দেখেন। ইমেজটাকে হচ্ছে
এই যে যখন আমি এই আইটা অফ করতেছি, এটা হচ্ছে আমার অরিজিনাল ইমেজ, যখন ডোস্ট করব তখন হচ্ছে একটু লাইটিং বাড়াবে। তো আপনার যদি এরকম প্রয়োজন হয় ইমেজের লাইটিংটা একটু বাড়াতে হবে, সেক্ষেত্রে আপনি এই জিনিসটা ইউজ করতে পারেন। আচ্ছা, এখানে আরো কিছু অপশন আছে, সেটাও দেখাচ্ছি। এই যে রেঞ্জ, রেঞ্জ হচ্ছে হাইলাইট দেওয়া আছে। হাইলাইট হচ্ছে এই যে যেই জায়গাটা, পিকচারের যে জায়গাটা হাইলাইট অবস্থায় আছে সেই জায়গার উপর কাজ করবে। আর মিড টোন হচ্ছে সম্পূর্ণ পিকচারের উপরই মোটামুটি কাজ করবে। আর শ্যাডো